লাঞ্চ করে বাসন টাসন মেজে আবার ছাদে চলে শুকাবে কি শুকাবে না, বাট ইয়েস এটা হচ্ছে একদম 95% রেখে দিয়েছি। আজ কদিন 10-15 দিনের বেশি হয়ে গেছে, ব্যস্ত হয়ে গেল। কিন্তু আজকে ভাবলাম একটু মাকে অনেকদিন পর প্রত্যেক দম লবণ দেয়নি, মানে মাথাটা কোন দিকে কাজ করছে নিজেও বুঝতে পারছি না। এক ফোঁটা লবণ দেয়নি, ঘরে এসে দেখছি। হাই গাইজ, গুড নুন, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। বাজে 1:30, এখন ব্লগটা স্টার্ট করছি। কারণ হচ্ছে মামার একটু ডাক্তার দেখানোর ব্যাপার ছিল, তো সকালে উঠে মোটামুটি টুকটাক কাজগুলো করে। দাঁড়াও 1 মিনিট, একটা ভ্যান যাচ্ছে, গেল। তো যেটা বলছিলাম, হ্যাঁ টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো করে আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছিলাম। তার কারণে একটুকুনি টাইমিংয়ের মানে মিসআন্ডারস্ট্যান্ড হয়ে গেছে। আমি একটু পরে বেরোতে বলেছি, সেটা ওরা অনেক আগে বেরিয়ে গেছে। মানে দুটো মানুষ এরমভাবে বসে আছে, খারাপও লাগছিল, বাট সিরিয়াসলি আমার কিছু করার ছিল না। তো মোটামুটি ওরা মানে পিসিরা পৌঁছানোর প্রায় ঘন্টা 1.5 পরে আমি পৌঁছেছি, যেটা কিনা ভীষণ বাজে, মানে মানে প্রচণ্ড বাজে একটা গিল্ট কাজ করছে আমার মধ্যে। এনিওয়ে থাক সেসব কথা, যেটা হয়ে গেছে সেটাকে পাল্টাতে পারবো না, বাট সামনে চেষ্টা করব ভালো কিছু করার। তারপরে ডাক্তার দেখানো হয়ে গেলে আমি কথা বলে নিয়েছি সব কিছু। তারপরে বাড়ি এসে জামা কাপড়গুলো কেচে দিলাম। আজ 2-3 দিন ধরে একই জামা পরে যাচ্ছি না হসপিটাল। বাপরে, আমি ভয় পেয়ে গেছি, কি একটা পাখি বাজেভাবে ডেকে উঠলো পাশেই। এনিওয়ে হাওয়া দিচ্ছে যা। তো যাই হোক, তারপরে বাড়ি এসে জামা কাপড়গুলো কেচে ফ্রেশ হয়ে, মানে এত ঠান্ডা লাগছে, হাত পা পুরো সিঙ্ক করে গেছে একদম লিটারেলি। তাই রোদ্দুরে বসলাম, বসে কয়েকটা কলস করার ছিল সেগুলো করে নিলাম, নিয়ে ভাবলাম ফাইনালি ব্লগটা স্টার্ট করি। বি অনেস্ট, আমি সত্যি ভেবেছিলাম আজকে আর ব্লগ স্টার্ট করব না, পারিনি যেহেতু। তো ভাবলাম সেই এখন বসে আছি, আর যতটুকু হবে, যেটুকুনি হবে বা যেটুকুনি পারবো সেটুকুই যাবে ব্লগ। বাট তবুও কিছু অন্তত যাক, তোমরাও হয়তো কেউ ওয়েট করে থাকো, আই রেসপেক্ট দ্যাট। তো সেই জায়গা থেকে ভাবলাম যা হয় সেটুকুই হোক। তো এই হচ্ছে আপাতত আপডেট। 1:30 বাজে। জামা কাপড় খানিকটা তুলেছি, খানিকটা আছে। আমার ওই লং জ্যাকেটটা এখানে দেখতেই পাচ্ছ, কই গেল কই গেল কই গেল কই গেল, খুঁজেই পাচ্ছি না। আরে হায় এমা, ও সরি, আমি মানে ফ্রন্টে কথা বলছি আর ব্যাক সাইডে আঙুল ঘোরাচ্ছি, মাথাটা মানে টোটালি কাজ করছে না একদম। আমি সমানে ব্যাক সাইডে গিয়ে আঙুল দেখানোর চেষ্টা করছি, এই যে তোমরা এই সেই যে সাদা, আর এটা এক্স্যাক্টলি এটা দেখতে পাচ্ছ। এই জ্যাকেটটাও হচ্ছে ভিজিয়ে দিয়েছিলাম, বাবান বাড়ি এসে কেচে দিল। তো ব্যাস এইটুকুই হচ্ছে আপডেট। আর কি বলবো, এক্ষুনি আর কিছু বলতে পারছি না। একটু বসি নিজের মতো, একটুকুনি নিজের টাইম নিই, তারপরে হয়তো আবার কিছু বলবো। লাঞ্চ করে বাসন মেজে, আই থিঙ্ক আওয়াজ হবে। লাঞ্চ করে বাসন মেজে আবার ছাদে চলে এসেছিলাম, এসে জামা কাপড়গুলো মোটামুটি তুলে ফেললাম। আমি জানি না আমার আওয়াজ আসছে কিনা। আর 1 মিনিট, যেটা বলছিলাম, হেয়ার কালারটা না এতদিন দেখার মানে চান্সই পাইনি। আজকে অনেকটা টাইম একটুকুনি রোদ্দুরে বসে আছি, তো হেয়ার কালারটা বেশ ভালোভাবে বুঝতে পারছি আজকে, দেখতেই পাচ্ছ। খুব ভালো হয়েছে অ্যাকচুয়ালি কালারটা। আর আমি আই থিঙ্ক এতক্ষণ স্ক্রিনে তাকাচ্ছিলাম, মানে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছো কিনা সেইটা দেখতে গিয়ে ক্যামেরাতে আর তাকাইনি, স্ক্রিনে তাকিয়ে কথা বলছিলাম। এনিওয়ে রোদ্দুরটা মোটামুটি নেই, আর একদম একটুখানি আছে। এই রোদটা চলে গেলে আমিও নিচে চলে যাব।
সামহাউ এই জ্যাকেটটাকে নিয়ে না আমি প্রচন্ড মানে টেনশনে ছিলাম যে শুকাবে কি শুকাবে না, শুকাবে কি শুকাবে না। বাট ইয়েস, এটা হচ্ছে একদম 95% শুকিয়ে গেছে একটা রোদ্দুরে। তো ইয়েস, মানে না শুকালে না একটা রোদ্দুরে কিরকম একটা স্মেল চলে আসে, তো সেইটার জন্য বিশাল টেনশনে ছিলাম, ভাবছিলাম ড্রাই ক্লিনিং করাবো কিনা। বাট তারপরে বাবান বললো যে না ছাড়ো, বাইরে মানে বাড়িতেই কেচে নিই, দেখি কি রেজাল্ট আসে। তো ইয়েস, অলমোস্ট 95% আমার ড্রাই হয়ে গেছে। কালকে বাস একটুকুনি রোদ্দুর খাওয়ালে একদম ঠিক হয়ে যাবে। ক্লিপ পড়লো বোধহয়। এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে আসলাম, আর এই জায়গাটাও কালকে কেচে কেচে দিয়েছিল বোধহয় বাবান হঠাৎ করেই, জানি না কেন। ও এর চেনটা না ঠিক করতে হবে, কোথায় গেল যা। এর জিপটা আগে মানে কদিন আগেই না চেঞ্জ করা, বাট এটা একদম ভালো দেয়নি, এখান থেকে আবার ছিঁড়ে গেছে। তো এটাকে আই থিঙ্ক চেঞ্জ করাবে, ওই জন্যেই ধুয়ে দিল। আর এই যে জ্যাকেটের টুপিটা, এটা তো খুব একটা ব্যবহার হয়নি, এটা বেশ ভালো করে একটুকুনি রোদ্দুরে দিয়ে রেখে দিয়েছি, এটাকে আর ভেজাইনি। কারণ এই ফারগুলো কি হবে জানি না, উঠে ফুটে হয়তো সব রং উঠে ঢং হয়ে যাবে, তো ওই রিস্কটা আর নিলাম না। বাকি এটা খুলে নিয়েছি, এটা হচ্ছে এখান থেকে না নেকের ওইখান থেকে একটা চেন সিস্টেম আছে, তো সেজন্যই এটা পসিবল হয়েছে। এখন জল নিতে হবে, জল শেষ। আর এবার একটুখানি বসবো, বসে দুর্গা রহস্যটা শেষ করব কেন বলছি, কারণ আধা দেখে রেখে দিয়েছি, আজ কদিন 10-15 দিনের বেশি হয়ে গেছে, তো সেটা আগে শেষ করব, তারপর দেখবো নতুন কিছু যদি ডাউনলোড করা যায় তো সেটাও দেখবো। অনেকদিন পরে একটু মুড়ি খেতে ইচ্ছা হলো, মানে মুড়ি খাই, মুড়ি মেখে খেতে ইচ্ছা হলো। চানাচুর, মুড়ি, পেঁয়াজ কুচি আর সঙ্গে পাঁচমিশালি আচার। আমার মুড়ি খাওয়া মানে তো দুগাল মুড়ি নিলাম আর 4 ঢোক জল খেলাম, ব্যাস খাওয়া হয়ে গেল। কিন্তু আজকে ভাবলাম একটু মাখি, অনেকদিন পর। প্রত্যেকবার না শীতকালে এই আচার দিয়ে একটু চপ টপ দিয়ে সবকিছু দিয়ে মুড়ি মেখে খাওয়া হয়, বাট এবছর একদমই খাওয়া হয়নি। আর তা ভাবলাম ইচ্ছা করছে যখন খেয়েই নিই। আলু সিদ্ধ ভাত করে নিয়েছি অনেকক্ষণ আগে, আর এখন কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে একটু ডিম ভাজা করছি। আরে যা, উল্টা ভাই উল্টা হয়েছে, যা হয়েছে হয়েছে। আর আজকে আমি একটা মহা ব্ল্যান্ডার করেছি, সেটা হচ্ছে অমলেটটা ভাজলাম, একদম লবণ দেইনি, মানে মাথাটা কোন দিকে কাজ করছে নিজেও বুঝতে পারছি না, এক ফোঁটা লবণ দেইনি। ঘরে এসে দেখছি আমি মুখে দিয়ে একটু মানে লবণ টোটালি দেইনি, আমার ডিম ভাজা হয়ে গেছে। তো এইসবই চলছে, টুকটাক সবকিছু ম্যানেজ করার চেষ্টা করছি। আমার ডিনার করা হয়ে গেছে, আর ছোট্ট করে তোমাদের একটুকুনি মামার আপডেটটা দিয়ে দিচ্ছি। বেসিক্যালি আজকে সবাই মিলে ডিসিশনটা নেওয়া হয়েছে যে কালকে একবার আরজিকর মানে আরজিকরে নিয়ে যাওয়া হবে, তারপরেই কোনো কিছু ডিসিশন নেওয়া হবে বা কিছু। অ্যাকচুয়ালি না মানে লেট করতে চাইছি না, যেটা হচ্ছে বা যেটাই আর কি যাই হোক না কেন সেটা চাইছি একদম মানে ট্রাস্টেবল কোনো জায়গায় যেতে, মানে একেবারে প্রথমেই, সো দ্যাট কোনো কিছুর জন্য লেট না হয়, আমরা টাইমটা সবাই পাই। তো ফালতু এদিক ওদিক আর না ঘুরে সবাই মিলে মোটামুটি ডিসিশন নেওয়া হয়েছে যে কালকে সকালে আরজিকরে যাওয়া হবে। তো এটা হচ্ছে আপডেট আপাতত, জাস্ট তোমাদেরকে একটুকুনি জানিয়ে দিয়ে রাখলাম, নাথিং এলস। আর ডিনার তো আমার করা হয়ে গেছে। বাই দ্য ওয়ে চিনি 2টাও দেখলাম, দেখতে দেখতে হাসিও লাগলো, কোথাও না কোথাও কানেক্টও করলাম, সব কিছু মিলিয়ে মিশিয়ে। আর 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 মিস করছি আই গেস কিছু, বাট মনে নেই সিরিয়াসলি। আই নো ব্লগগুলো ভীষণ উল্টোপাল্টা যাচ্ছে, আর মানে
প্রপার ওয়েতে আমিও কনসেন্ট্রেট করতে পারছি না, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড আই থিঙ্ক তোমরা টোটালি বুঝতে পারছো ব্যাপারটা। তো ইয়েস, উই আর আ ফ্যামিলি, আর সবাই সবার পাশে থাকাটাই আমাদের, অ্যাকচুয়ালি আমরা সেটাই চাই। তো আর গ্যাঁ গু করছি না, ব্লগটা এন্ড করছি। আর আমি তোমাদেরকে বলেছিলাম একদম এন্ড হওয়ার পরে কিছু একটু স্টেটমেন্ট যাচ্ছে, যেটা কিনা চেষ্টা করছি একটু বেশি ইন্টারেস্টিং করে তোলার ব্লগটাকে। সো তোমরা আমাকে ডেফিনেটলি জানিও সেটা কেমন লাগছে তোমাদের। আর যদি আমি কোন ব্যাপারে কথা বলছি সেটা যদি বুঝতে না পারো, তাহলে মোটামুটি এই 2-3টে পরপর ব্লগের একদম এন্ড হয়ে যাওয়ার পর, ব্লগটা আমি যখন এন্ড করছি তার একদম পরে একটু কিন্তু পার্ট থাকছে, সেটা তোমরা মিস করছো না আমি বুঝতে পারছি না। তাই প্লিজ আমাকে একটা মানে একটু জানিয়ে দিও লিখে যে তোমরা ওটা দেখছো নাকি স্কিপ করে যাচ্ছ, মিস করছো নাকি। আর সেই পার্টগুলো কিন্তু বেশ এন্টারটেন পার্টই থাকছে। এনিওয়ে, আর বক করবো না, ফালতু বেকার মানে বাড়াবো না। যতটুকু ব্লগ করতে পেরেছি ততটুকুই শেয়ার করব। আমি এটাই মাইন্ড সেট করে নিয়েছি এই কদিন, যদি 2 মিনিটের পারি 2 মিনিটের যাবে, যদি 3 মিনিটের পারি 3 মিনিটের যাবে, কারণ সবটাই একা হ্যান্ডেল করতে হয় না ব্যাপারটা। সো আমি হয়তো লেন্দি ব্লগ খুব একটা দিতে পারবো না, বিকজ শুভকে তখন বলি টুকটাক করে দেয়, বাবা টুকটাক করে দেয়। যদি এই সব মিলিয়ে মিশিয়ে হতে থাকে তাহলে মোটামুটি হয়তো যেতে পারে, বাট পুরোটাই যদি আমার উপর মানে এসে যায় না ব্যাপারটা, এই মুহূর্তে আমি এতটা হ্যান্ডেল করতে পারছি না। তো আমি এটাই ডিসাইড করেছি আজকে, যে 2 মিনিটের পারলে 2 মিনিটের যাবে, 3 মিনিটের পারলে 3 মিনিটের যাবে, বাট প্রতিদিন যাবে কিছু না কিছু। হ্যাঁ, হয়তো লেন্দি যাবে না, আমি সেই একই কথা বারবার রিপিট করছি, যেটা কিনা একদম চাই না। ওয়েল, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা সরি আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine. ঠোকা ঠুকি চকলেট দে চকলেট। আমি ভাবছি বোধহয় বাথরুমে যাচ্ছে, ওই জন্য তখন ফোন করে বলছে এই কোনটা নেবে, কোনটা খাবে বলেছিলে। মারবো কিন্তু, এরকম করে সারপ্রাইজ দিলে হবে না, আমি হেরে যাচ্ছি। থ্যাংক ইউ। এটা আমার মানুর দুজনেরই ফেভারিট। একদিন মানুর জন্য নিয়েছিল না মাম, আমি অর্ধেক খেয়ে নিয়েছি। হ্যাপি চকলেট আমার কাছে নেই। এবছর আমি সিরিয়াসলি হেরে যাচ্ছি, প্রত্যেক বছর আমি জিতি, এবছর কি করে একা একা সারপ্রাইজ প্ল্যান করছে আমি বুঝতেও পারছি না। বাট ইয়েস, I love all of these surprises. Thank you. আর আমি মনে করছি টয়লেটে যাচ্ছে, আমি তারা পড়ে যাবে। নাও